এমপি ইলেকশনে পাশ করেছে, তারপরও তার ফলাফল স্থগিত, এমনকি দুইজনের ক্ষেত্রে আবার শপথ নিবে, তারপরেও তাদের প্রার্থিতা বাতিল হতে পারে। তার মানে এটা বাতিল হয়ে যেতে পারে। কি ঘটেছে? 14 ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রিপোর্ট। এবং আপনি জানেন যে 297 জনের গেজেট প্রকাশিত হয়েছে। তার মানে 3 জন কই তাহলে? এর মধ্যে 2 জনের ফলাফল স্থগিত, আরেকজন হচ্ছে ওই যে ইলেকশনের আগে এক দলের প্রার্থী মারা গেছিল। তার মানে 3টাই কারণে, আরও 2টা বাতিল হতে পারে। ঘটনা আমরা একটু শুনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে বিজয়ী হলেও 4 প্রার্থীর চূড়ান্ত ফলাফল ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। তারা হলেন চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম 2 আসনে সারোয়ার আলমগীর। এখানে 2 জন, আর 2 জনের কথা পরে বলতেছি। এখানে আসলাম চৌধুরী এবং সারোয়ার আলমগীর, তাদের ব্যাপারে এখানে উচ্চ আদালতের ফাইনাল একটা রিপোর্ট লাগবে, না হলে তারা যেতে পারবে না। কারণ এখানে একটা ঋণ খেলাপির হিসাব নিকাশ আছে, তো ওইখানে ফলাফল কিন্তু 2টা স্থগিত। পাশ করছে কিন্তু ফলাফল স্থগিত। আচ্ছা, এটা ক্লিয়ারেন্স আসলে পরে যাবে শপথে। শপথে তারা যেতে পারতেছে না। আর 2টা শপথে যাইতে পারবে, কিন্তু পরবর্তী আবার বাতিল হতে পারে। কোন 2টা? শেরপুর 2 আসনে ফাহিম চৌধুরী ও কুমিল্লা 10 আসনে মুবাশ্শের আলম। তাদের ব্যাপার হচ্ছে এখানে অভিযোগ আছে 2 ধরনের। একটা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব, আরেকটা হচ্ছে প্রত্যয়নপত্র নাই তার মনোনয়নপত্রে। এটা একটা ক্যাসালে পড়েছে, 2টা ক্যাসাল পড়ছে। যদি আপিলকারীরা জয়ী হয় তাহলে তারা শপথ নেওয়ার পরও বাতিল হতে পারে। এই ক্যাসালে আটকাইছে। এখন এখানে তো আপনার কিছু বলার নাই। আচ্ছা, এখন অনেকেই বলতেছে, আমাকে মেসেজ দেয়, যেহেতু আমি জনগণের কথা নিয়ে বলি, কোনো দলমত নাই, মানুষের সমস্যা। ওই যে এনআইডি কার্ডের সমস্যা তো কোনো দলের না, এটা জাতীয় সমস্যা মানুষের। আমি এগুলো নিয়ে কথা বলি, আপনারা জানেন। আমি বলি যে সরকারি ক্ষমতায় আসেন, এনআইডি সমস্যা সমাধান করেন, ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করেন, যারা ওই অনেকের বিমা টিমার টাকা বিভিন্ন বিমা আটকে রয়েছে এগুলো দেওয়ার ব্যবস্থা করেন, বিদ্যুতের সমস্যা আছে, মানুষের অভিযোগ আছে প্রিপেড মিটার নিয়ে, এগুলো সমাধান করেন। তারপরে ভূমি অফিসে ঝামেলা করে, জমি খারিজ করতে গেলে ঘুষ মুষ এগুলো বন্ধ করেন। এই সিলিন্ডার গ্যাসের বহুত কেচাল, এমআরপি নির্ধারণ করে এগুলো বাজারে নিয়ন্ত্রণ করেন। পবিত্র মাহে রমজানের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। এখন এর মধ্যেও মেসেজ দেয় মানুষ যে ভাই, ওই যে ঋণ খেলাপি যারা ছিল তারা কেন পাশ করলো? তো এটা ওই এলাকার ভোটার কেন ভোট দিল? এটা তো ওদেরকে জিজ্ঞেস করলেন না যাবে। ভোটাররা মনে করছে যে হয়তো উনি ভবিষ্যতে আর ব্যাংকে যেটা পাইবে উনি হয়তো এমপি হওয়ার পরে দিয়ে দিব, আর ভবিষ্যতে হয়তো নিত না। এটা মনে করছে হয়তো, ওই এলাকার লোক জানে। এটা তো আর আমি উত্তর দিতে পারবো না। আবার কিছু লোকে মেসেজ দেয় যে ভাই, ওই যে বিভিন্ন জায়গায় যে কেন্দ্রে কেন্দ্রে ঝামেলা টামেলা হয়েছে, আপনি কথা বলেন না কেন? রুমিন ফারহানারা দেখেন, একজন নারী, সে যে অবস্থার মধ্যে ইলেকশন করছে, তারকে তার দল দেয় না, ওই দলের বিরুদ্ধে গিয়ে একলা একজন নারী, যে কেন্দ্রে মনে করছেন তার কাছে খবর আইছে যে এখানে ঝামেলা করতেছে, ভিতরে নিজে ঢুকে গেছে, ঢুকে এমন হাঙ্গামা জোরাইছে, জোরাইয়া ভোট হয়েছে, ফলাফল হয়েছে, এরপরে বিজয় লয়ে আইছে মাঠে থাইকে একজন নারী। ওনার কাছ থেকে শিখেন। এখন আপনি অভিযোগ দিবেন আরেকজনে তো ফলাফল উল্টাইলছে, হেই করছে, তো আপনি কইয়াছিলেন? আপনারা তো কেউ কইছে না রুমিন ফারহানা কেউ কি দুনিয়ার থেকে নাই করে দিছে? রুমিন ফারহানা তো কিচ্ছু করে নাই, কিন্তু মাঠ পর্যায়ে সে স্ট্যান্ডিং থাইকা তার যেই অল্প লোক আছে নিয়ে মাঠ গরম রাখছে, রইছে। তা আপনি পারলেন না কেন বলেন? বিপিনুর আছে, বিপিনুরের কাছ থেকেও শিখেন। ওই বেটা যে দলের জুটে গেছে, ওই দলের যে ছিল হাসান মামুন, মারাত্মক শক্তিশালী, ওইখানেও বিপিনুর জ্ঞান মানে কেউ তো নাই করে দিছে না, অনেক অবস্থা থেকে ভিতর থেকে বেরিয়ে আইছে। তো আপনারা বেরিয়ে আসলেন না কেন? আপনারা ছিলেন না কেন? এখন আর দূর থেকে বললে লাভ আছে? এখন বিরোধী দল হয়েছেন, ওই সরকারি লোক যখন অন্যায় করবে, সরকারি দল যে ধরনের অন্যায় করবে আপনারা প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন, এবং যেন মানুষ শান্তি পায়, সমস্যার সমাধান হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।